আপুর পাশে অসহায় যে ফ্ল্যাটটাকে দেখতেছেন ওইটা আর কেউ না আমি। অনেকে বলতে চাচ্ছেন যে অসহায় কেন বলতেছি, মূলত আজকে উনি আমার আইডিটা ব্যান করে দেওয়ার ফুল চেষ্টা করেছে। ওনাদেরকে মারার উদ্দেশ্যে আমি ফিকের পাশেই নামছিলাম, তো একটা প্লেয়ারকে দেখে আমি ডাউন করে দিছি। যাকে মারছি উনি একটা মেয়ে ছিল, এই জন্য ওনার টিমমেটের ইগোতে লাগছে। তারপর তো ওরা আমাকে মারার জন্য চলে আসছে, তো আমি এখানে ভয় ছিলাম, কারণ যদি এখানে মরে যায় তাহলে আমি আপুদেরকে মারতে পারবো না। ভাইটার একটা টিমমেটকে ডাউন করে তারপর আমি ঘুরে ভাইটার উপর রাশ করে দিচ্ছি, আর এখানে আমার অনেকগুলো বডি শট লাগতেছিল। তারপর যেমনি তেমনি আমি ডাউন করে ফেলছি আর কি। পিকে ওনাদেরকে আর খুঁজে পাই নাই, তাই ভাবলাম হয়তো নতুন ফ্যাক্টরিতে আছে, এই জন্য আমি ফ্যাক্টরিতে চলে আসছি। আর এই খুশিতে একটা ভাই তো পিছন দিক থেকে আমাকে সালাম দিতেছিল। আর আমিও ভাইকে সালামের উত্তর দিয়ে দিলাম। টিমমেটের রিয়েকশন শুনে একটু মোটিভেশন পাইলাম। তবে এখানে থেকে যে যাকে ডাউন করছি তার টিমমেটও সালাম নিতে আসছে। পরে চলে আসছি মার্চে, তারপরে আপুদেরকে পাইতেছিলাম না, মনটা খারাপ হইতেছিল। এই টাইমে দেখি আপুরা আকাশের তারা হইয়া নামতেছিল। আর এই জায়গায় আপুরা এমন কিছু শট খায় যেটার জন্য ওনারা প্রস্তুত ছিল না। এই দেখেন কইতে কি হেডশট। হেডশটটা খাওয়ার পর আপুর কেমন রিয়েকশন ছিল দেখেন। সমস্যা আছে। তারপর তো উনি ডাইরেক্ট আমাকে রিপোর্টই মেরে দিল। আর ওইদিকে ওনার টিমমেট কি বলে শুনেন। ওরে দৌড়ানোর স্পিড কি ভাই ওর। তারপর দেখেন আপু কি করে। আচ্ছা কি ওটাকে রিপোর্ট মারো, রিপোর্ট মারো। বুঝতেই তো পারলেন উনি কত চেষ্টা করতেছে আমার আইডি ব্যান করতে। তারপর দেখতেছি ওনার জুম পুষা যাচ্ছিল, তাকেও ওয়ান ট্যাপ দিয়ে দিই। আপুদের পুরো স্কোর ওখানেই শেষ হয়ে গেছে, কিন্তু সামনে দেখি যে দুইটা প্লেয়ার আমার টিমমেটকে ডাউন করতেছে। আমার হাতে ছিল উডফিগার। পরে তাদের সাথে যা হয়